ঠিক আছে। আজকে তো বিকাশ ভবনে এসেছিলেন, মন্ত্রী পিএর সাথে কি দেখা করবেন বলে এসেছিলেন, দেখা কি হলো? হ্যাঁ, মন্ত্রী পিএস সঙ্গে দেখা হয়েছে এবং ওনার কাছে মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা মহাশয় নিকট গত 23/11/2023 তারিখে আমি দরখাস্ত জমা দিয়েছিলাম অনাথ আশ্রমের সাহায্যের প্রকল্পে। তা আজকে খবর নিতে এসেছিলাম এবং পুনরায় একটা কপি ওনাকে দেওয়া হলো ওনার PS2-কে, এবং উনি বলেন আমি এটা মন্ত্রী শশী পাঁজা মহাশয় নিকট পাঠাবো এবং যাতে পদক্ষেপ হয় তার জন্য আমি মানে পিএর সাথে দেখা পিএস করেছেন? স্যার দেখা করেছি এবং আবার একটা কপি জমা এবং দিয়েছি। তিনি কি আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টা দেখবেন বলে? তিনি আশ্বাস দিয়েছেন বিষয়টা দেখবেন এবং এটা উনি মন্ত্রী ম্যাডামের কাছে পাঠাবেন, মন্ত্রীর কাছে পাঠাবেন? মন্ত্রীর কাছে পাঠাবেন, সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে, এবং যাতে সুরা হয় তার জন্য চেষ্টা করবেন বলেছে। আচ্ছা, এই যে আপনার অনাথ আশ্রমটা এটা কোন জায়গায় একটু বিস্তারিত? এটা এই অনাথ আশ্রমটা সোনারুন্দি রাজবাড়ি, সালার থানা, মুর্শিদাবাদ জেলা, সোনারুন্দি গ্রাম। মুর্শিদাবাদ জেলা সালার থানার সোনারুন্দি গ্রাম। এই বিষয়ে কি জেলা শাসক, মহকুমা শাসক এদের কাছে আপনি আবেদন করেছেন? আমি জেলা শাসক, মহাশাসক এবং ভরতপুর 2 ব্লক বিডিও সাহেব সবার কাছে অ্যাপ্লিকেশন করেছি। ওনারা এসেছিলেনও, সকলে ইনকোয়ারি করে গেছেন, ওনারা সকলেই দেখবেন বলেছেন এই পর্যন্ত, কিন্তু এখনও পর্যন্ত কোনো আর্থিক সহায়তা আমি পাইনি। এবং রিসেন্ট আমাদের সমাজ কল্যাণ দপ্তর ডিস্ট্রিক্ট জেলার যে সমাজ কল্যাণ দপ্তর মুর্শিদাবাদ জেলা, ওনার কাছে আমরা একটা ফরম্যাট জমা করেছি লাইসেন্সিংয়ের জন্য। তার কপি একটা আমাদের এখানে শৈশালী কমপ্লেক্সে ডিরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এখনও আজকে সেটাও খবর নিতে এসেছিলাম, কিন্তু কোনো সদুত্তর এখন পর্যন্ত পাইনি। ওনারা বললেন যে আমার আবার কতগুলো বাচ্চা? এই মুহূর্তে আমার 35টা মেয়ে এবং 45টা ছেলে, টোটাল 80 জন বাচ্চা রয়েছে। 80 জন বাচ্চা এবং 5 জন গরিব কমার লোক আছে। এদের গড় অ্যাভারেজ বয়স 30 জন প্রাইমারি সেকশন 5 থেকে 9 বছর বয়স, আর 50 জন সেকেন্ডারি সেকশন, তাদের বয়স 9 থেকে 15 ভিতর। তো এই যে এতগুলো 80টা বাচ্চা, 4 বেলা খাওয়া, তাদের পড়াশোনা, তাদের জামা কাপড় সবকিছু কিভাবে হচ্ছে? এই সব কিছু সহায়তা মানুষ সাহায্য করছেন। সেটা সাহায্যটা হয়তো আমি 30% পাচ্ছি, বাকি 70% আমাকে ধার কর্য করে আমাদের নিজেদের পয়সা থেকে আমি এবং আমার এক বোন লক্ষ্মী মাঝি, আমরা দুজনে আমরা চালাচ্ছি। ও 24 ঘন্টা ওখানে শ্রম দেয়, বিনা পারিশ্রমিক ওখানে কাজ করে। এবং এমনকি বলা বাহুল্য যে উনি আমাদের এই আশ্রমের বাচ্চাদের জন্য কোনো রান্নার লোক যে সময় ছিল না 4 মাস, সেই 4 মাস উনি একাই রান্নাবাড়া করে নিয়ে আমাদের এই বাচ্চাদের দেখভাল করেছেন এবং খাওয়া দাওয়া দিয়েছেন। আচ্ছা, এই যে এর জন্য আমি মন্ত্রীর কাছে যে অ্যাপ্লাইটা করেছেন, যে আবেদন জানিয়েছেন, কি ধরনের সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন? আমি ওনার কাছে আবেদন করেছি যে সোনারুন্দি রাজবাড়ি অনাথ আশ্রমের শিশুদের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক সাহায্যের জন্য প্রার্থনা, আর্থিক সাহায্য যাতে আমরা পাই তার জন্য। মানে আপনার এই হোমটা চালাতে মোটামুটি মাসে কিরম টাকা খরচা? মাসে এখন মোটামুটি খুব মিনিমাম হলে 3 লাখ টাকা খরচ হয় পার মান্থ। খাওয়ার খরচ 3 লাখ টাকা খরচ হয়। এই 3 লাখ টাকা প্রতি মাসে আপনাকে যেভাবেই হোক জোগাড় করছি এবং ধার কর্য, এবং আমার ডেফিসিট বাচ্চা সবসময় তো অত টাকা কালেকশন হয় না, বা আমার নিজেরও অত টাকা এখন নেই। আমি রিটায়ারমেন্টের আমার 70, আমার 8 বছরের সার্ভিসের টাকা সমস্ত, এবং আমার এই বোন নিজে 8 লক্ষ টাকা ওর যা ছিল সব বছর সেটাও দিয়েছে। দেওয়ার পরে এখনও ধার দেনা রয়েছে। সেটা এখনও পরিমাণ প্রায় আগে ছিল 15, এখন আরও বেড়ে প্রায় 17-18 লাখ টাকা দেনা রয়েছে। আজকে পিএর সাথে দেখা করে কি আশাবাদী যে কিছু একটা হবে? আশাবাদী যে উনি যদি এটা পেশ করেন অর্থ দপ্তরকে, তাহলে কোনো একটা আর্থিক সাহায্য পেতে পারি, বা ওনারা যদি ডিএমকেও বলে দেন সেখান থেকেও হয়তো আমরা সাহায্য পেতে পারি, এরকম একটা আশা রাখছি। আশা রেখে সকলের কাছে পুনরায় আমি যাতে সকলে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানবিকভাবে, তাদের আবেদন রেখে আমি এই যে বাচ্চাগুলো এরা বেশিরভাগ কি তফসিলি জাতি? এই বাচ্চাগুলো সবই আদিবাসী বাচ্চা, এসটি, হ্যাঁ, সাঁওতাল মুন্ডা এদের বাচ্চা, এবং তাদের মা বাবা নেই সবারই, তারা আমাদের কাছেই রেখেছে। আমরা এদের খাওয়া পড়া, লেখাপড়া সমস্ত কিছু। এই মুহূর্তে তাদের বাবা বলতে আপনি? তাদের বাবা বলতে আমি
ফোস্টার ফাদার বা পালক পিতা যায় বলে আমি। নমস্কার, আমার নাম হচ্ছে লক্ষ্মী মাঝি। তা আমরা এই জন্যে প্রত্যেকটা মনে করে যেখানে বলছে সেখানে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যে ওখানে গেলে তোমরা এটা পাবে। যেখানে মনে কর যা বলছে সেখানে আমরা ঘুরে ঘুরে আজকে 9 বছর ধরে আমরা ঘুরছি, কিন্তু মানুষের মনে করে সাহায্য পেয়েছি, কিন্তু সরকারি এখন 1 টাকা আমি অনুদান কিছুই পাইনি। তা সবাইকে অন্য করেছি, মানে পার্টিকে, তারপরে বিডিও সাহেবকে, সবাইকে করেছি, কিন্তু সহজে আমাদেরকে হাত কেউ বাড়িয়ে দেয়নি এখনো পর্যন্ত। তা এই জন্যে আবেদন আমার কাছে, যে আজকে এসেছিলাম এখানে সুশি পাজা খাচ্ছে এখানে, তা উনি কি বলেছে আমি ঢুকিনি ভেতরে, আমি ঢুকতে আমার 10 তলা বিল্ডিং আজকে পিএ সাহেবের সাথে কথা হয়েছে, মন্ত্রী যিনি পিএ আমার- আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি দেখবেন। হ্যাঁ, এবং তা সেটাই আমি যাতে- শুনলাম, কিন্তু আমি ওনার কাছে আমি যেতে পারিনি, কেননা আমার মাথা ঘুরে এত দূর আমি লিফটিতে যেতে পারিনি। আপনার এই মুহূর্তে কত বাচ্চা আছে ওখানে? আমার 80টা বাচ্চা আছে। আচ্ছা, কত বছর ধরে এই হোমটা চালাচ্ছে? এটা 9 বছর হয়ে গেল। 9 বছর এই ব্যক্তিগত উদ্যোগে হ্যাঁ, চলছে? এই ব্যক্তিগত উদ্যোগে চলছে। সামনে মিলগুলো আছে, তারা সাহায্য করে, তারপরে বিভিন্ন জায়গায়ও সাহায্য করে, কলকাতার লোক সাহায্য করে, কান্দির লোক সাহায্য করে, বহরমপুরের লোক সাহায্য করে, আশেপাশে গ্রাম। টোটালটাই ব্যক্তিগত হ্যাঁ, উদ্যোগেই এখনো চলছে? উদ্দেশ্যই চলছে। মানে সরকারি সাহায্য পেলে আপনাদের হ্যাঁ, সুবিধা আর হয়? সুবিধা মনে কর বাড়িটা আমার ভাড়াটা লাগছে, সেই রকম একটা যদি দেয়, একটা বাড়ি যদি হয়ে যায়, তাহলে আমরা দুজনে যদি কিছু হয়ে যায় তাহলে একটা জানবো যে একটা করেছি। এত যখন বলছে যে দাঁড়া মনে কর, যেমন আমরা যেখানে বলছে সেখানেই চলে যাচ্ছি, কিন্তু আশ্বাস কেউ আমার এখন ঠিক ঠিকানা আমি জানি না, কোথায় যে গিয়ে দাঁড়াবো, কোথায় হবে আমি সেটা এখনো জানি না। আপনার নামটা কোথা থেকে এসেছেন একটু পরিষ্কার করুন। আমার হচ্ছে মুর্শিদাবাদ সালার থানা, সোনানন্দী রাজবাড়ি।